অষ্টম শ্রেণীর ছাত্র এমন কি কাজ করলো যার জন্য গর্বিত গোটা গ্রাম। ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত খাড়েরা গ্রামের বাসিন্দা নান্টু শেখের ছেলে ইব্রাহিম শেখ। খাড়েয়া NHM উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র। সে নিজেদের ধানের ক্ষেত থেকে পরপর 2 দিন উদ্ধার করে দুটি কচ্ছপ, যেটা গ্রাম বাংলা থেকে বিলুপ্ত প্রায় একটি সরীসৃপের মধ্যে। আর সে এই কচ্ছপ দুটোকে উদ্ধার করে প্রথমে তাদের স্কুলের শিক্ষক শাহাবুদ্দিন সিদ্দিকী ওরফে সেন্টু মাস্টার মহাশয়ের সাথে যোগাযোগ করে। তাদের শিক্ষক মহাশয় শিমুলিয়া জুনিয়র হাই স্কুলের শিক্ষক স্বরূপ ঘোষ মহাশয়ের মাধ্যমে খবর পৌঁছায় যে খাড়িরা গ্রামে একটি বাড়ি থেকে কচ্ছপ উদ্ধার হয়েছে। স্বরূপ ঘোষ মহাশয় তারপরে তিনি পশ্চিমবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের সাথে যোগাযোগ করেন। তৎক্ষণাৎ পশ্চিমবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের সক্রিয় সদস্য সুদিন চ্যাটার্জি পরপর 2 দিন গিয়ে সেই কচ্ছপ দুটিকে উদ্ধার করে নিয়ে আসে। তারপরে সেই কচ্ছপগুলোকে সোনারুন্দি রাজবাড়ি পুকুরে ছেড়ে দেওয়া হয়। অষ্টম শ্রেণীর ছাত্র এমন একটি উদ্যোগে গর্বিত গোটা গ্রাম। এই দুটো কচ্ছপ উদ্ধার করে আমাদের হাতে তুলে দিল। ঠিক আছে, রাখো ওখানে, রাখো বালতিতে, আস্তে আস্তে রাখো। লুপ্তপ্রায় প্রাণীদের মধ্যে একটা অন্যতম হচ্ছে কচ্ছপ, এবং গতকালও আমরা একটা এই বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম, এবং তখন বলেও দিয়েছিলাম যে এনাদেরকে যে মাধ্যম দিয়ে, মানে এইখানকারই হাই স্কুলের শিক্ষক সেন্টু মাস্টারমশাই, ওনার মাধ্যম দিয়ে আমাদের ওই শিমুলিয়ার আপার প্রাইমারির ভূগোলের শিক্ষক স্বরূপদা আমাদের কাছে খবর পৌঁছায় যে একটা কচ্ছপ এনারা পেয়েছেন। গতকাল একটা নিয়ে যায় এবং নিয়ে গিয়ে সেটা সোনান্দি রাজবাড়িতে আমরা ছাড়ি, কারণ সোনান্দি রাজবাড়ি পুকুর এমন একটা পুকুর যে পুকুরে কোনোদিন মাছ ধরা হয় না, এবং তার আগেও আমরা অনেক পেয়েছিলাম, গঙ্গায় দিতাম, কিন্তু সোনান্দি রাজবাড়িতে দেওয়ার উদ্দেশ্য অনেক পর্যটকও যান, এনারাও হয়তো কখনো যাবেন, কোনো কচ্ছপ দেখলে হয়তো ভাববেন এটা হয়তো সেই কচ্ছপটাই যেটা আমরা এই পুকুরে আমাদের হাত দিয়ে তুলে দিয়েছি। তার আগে আমরা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিলাম আগে যখন পেতাম, এবং ওনারা বলতো, আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে কাছে গঙ্গায় দিন, আর না হলে কোনো এমন পুকুরে দিন বড় জলাশয়ে যেখানে এই কচ্ছপটা বেড়ে উঠবে। এবং এনাদের সব থেকে একটা ভালো জিনিস লাগছে, গতকালও বলেছিলাম যখন নিয়ে যাই, এবং ওনারা যে বলেছিলেন বিচের জমি থেকে পেয়েছি এবং আশেপাশে হয়তো আরও পেতে পারি, এবং গতকাল যখন এদের বলি যে আবার যদি পান একইভাবে মাস্টারমশাইয়ের মাধ্যম দিয়ে আমাদের কাছে খবর দেবেন, আমরা চলে আসবো। এবং ওনারা যে সেই বার্তাটা দিয়েছেন, এবং সঙ্গে সঙ্গে আমরা আজ বিকালে আসি, এই নিয়ে যাব, এবার আবার গিয়ে রাজবাড়ি পুকুরে ছাড়বো। এই ভিডিওর মাধ্যমে কি বার্তা দিতে চান? এই ভিডিওটার অবশ্যই আপনাদের ধন্যবাদ। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আরও আশেপাশের গ্রামে একটা প্রবণতা আছে যে কচ্ছপ ধরে খেয়ে নেওয়া মাংস। এবার গ্রাম বাংলায় একটা সময় খুব প্রচুর পরিমাণে পাওয়া যেত, কিন্তু এই মুহূর্তে এই প্রাণীটাকে বাঁচানোর উদ্দেশ্যে যারাই পরিবেশ সচেতন ব্যক্তি বিভিন্ন গ্রামে আছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং আমরা প্রতিনিয়ত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিয়ত বিভিন্ন সচেতনতা প্রোগ্রাম করি, এবং তার মধ্যে বিলুপ্ত প্রাণীগুলোকে যে কীভাবে সংরক্ষণ হয় সেগুলোও করি। এবং এর মাধ্যম দিয়ে যেমন ওই স্বরূপবাবু শিমুলিয়া স্কুলের, এরকম আরও আমাদের পরিচিত বন্ধুবান্ধব অনেকেই এখন আমাদের সঙ্গে এই কন্ট্যাক্টে এসে গিয়েছেন, যে বিশেষ করে কচ্ছপ যদি কোথাও উদ্ধার হয় আমাদেরকে খবর পাঠানো, এবং আমরা খবর পেলে চেষ্টা করি যত তাড়াতাড়ি ওটাকে নিয়ে গিয়ে আবার তাকে একটা বড় জলাশয়ে স্থান দেওয়ার। কোন গ্রাম থেকে উদ্ধার করলেন? এটা খাড়েরা গ্রাম থেকে উদ্ধার করা হলো। টোটাল দুটো, তাই তো? দুদিন। হ্যাঁ, গতকাল একটা নিয়ে গেছি, আজকে একটা। আচ্ছা, আপনার নাম? সুদিন চ্যাটার্জি। পরিচয়? পরিচয়, আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য।